বৃহস্পতিবার সোনামুড়া গেলেন পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে দলীয় কর্মকর্তাদের নিয়ে এদিন তিনি পর্যালোচনা সভা করেন। নির্বাচন সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করার পর তিনি সেখানে সাংবাদিক সম্মেলন করেন, যেখানে তিনি আবারও লোকসভা নির্বাচনের আগে বোমা ফাটালেন। পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের সরাসরি অভিযোগ, এ রাজ্যে বিপ্লব কুমার দেব একা কাজ করেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সরকার কিছুদিনের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে বলেও মন্তব্য করেছেন কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। রাজ্যের শাসক দলের বিধায়কদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। সুবল ভৌমিকের দাবি, যে কোনো সময় এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে। মুখ্যমন্ত্রী সরকারের আমলাদের সাথে একা সভা করেন, বিধায়ক এবং মন্ত্রীদের উনি ডাকেন না। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বেশ কয়েকজন মন্ত্রী ছাঁটাই করারও চিন্তা ভাবনা করছেন বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানালেন কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। সাংবাদিক সম্মেলনে সুবল ভৌমিকের অভিযোগ, রাজ্যের নতুন সরকার তফসিলিদের জন্য কোনো মন্ত্রিত্ব রাখেনি। শাসক দলকে তীব্র আক্রমণ করে সম্প্রতি বিজেপি দল ত্যাগ করে আসা কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে নিশানা করে বলেন, রাজ্যে নতুন সরকারের মাত্র 1 বছর চলছে, অথচ এখনই রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া চলছে, যা গোটা দেশে নজিরবিহীন বলেও মন্তব্য সুবল ভৌমিকের। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একাই নিজে 24টি দপ্তর সামলাচ্ছেন, অন্যদের গুরুত্বই দেন না, যার বহিঃপ্রকাশ এবারের লোকসভা নির্বাচনে মানুষ ঘটাবে বলেও সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন কংগ্রেসের প্রার্থী সুবল ভৌমিক। কথা বলতে পারে না, এটা এক দল নয়, এক ব্যক্তির শাসন চলছে এই রাজ্যে। রাজ্যে যারা মন্ত্রিসভার সদস্য আছে তাদের কোনো গুরুত্ব নেই, একটা পিয়নের মর্যাদা ওরা পাচ্ছে না। যারা বিধায়ক, আমি ভারতীয় জনতা পার্টিতে ছিলাম প্রায় 3 থেকে 4 বছর, আমি দেখেছি যে ওই সরকার আসার পরে মন্ত্রিসভার মন্ত্রীদের কোনো জিজ্ঞেস করা হয় না, অথচ সরকারের সেই দপ্তরের আধিকারিকদের তাদেরকে ডেকে নিয়ে মুখ্যমন্ত্রী একা মিটিং করেন, অথচ কনসার্নিং ডিপার্টমেন্টের মন্ত্রীদের ডাকা হয়নি। ভারতবর্ষের কোথাও আপনারা দেখবেন না মুখ্যমন্ত্রীর কাছে 24টা দপ্তর, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে 24টা দপ্তর। ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী নেই যার কাছে 10টা দপ্তর আছে। শুধু এখানেই থেমে থাকেননি, উনি বলছেন নির্বাচনের পর নাকি আরো 2জন মন্ত্রী সরিয়ে দেবেন, মানে তাদেরও 4-5টি দপ্তর উনি থাকবেন। শেষ পর্যন্ত এমন ভাবে 12 জন মন্ত্রী হওয়ার কথা, 12 জন মন্ত্রী পরিচালনা করা কঠিন, অথচ মাত্র 9 জন মন্ত্রী ছিল, অথচ 3 জন মন্ত্রী না হয়নি। এখন আরো 2জন মন্ত্রী বাদ দিয়ে শেষ পর্যন্ত দেখা যাবে মুখ্যমন্ত্রী একাই একটা ক্যাবিনেট পরিচালনা করছেন, আর মন্ত্রিসভার কোনো সদস্য থাকবে না। আমরা স্লোগান দিয়েছে ভারতীয় জনতা পার্টি, সবকা সাথ সবকা বিকাশ। আর এই রাজ্যে প্রায় 20%, 17% অফিসিয়ালি বললে 20% তফসিলি জাতির মানুষ। 1 বছর হয়ে গেল, 10 জন তফসিলি জাতির বিধায়ক থাকা সত্ত্বেও একজনকে মন্ত্রিসভায় নেওয়া হয়নি। এটা কিসের সবকা সাথ সবকা বিকাশ হলো? আজকে খুবই ফুসছে বিধায়করা, এবং বিধায়করা মুখে আছে এই সরকারটাকে ফেলে দেওয়ার জন্য। আপনারা দেখবেন, আপনারা মনে করছেন আমি এসেছি, কিছুদিনের মধ্যেই বিপ্লব বাবুর ঘরটা, ভারতীয় জনতা পার্টির ঘরটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে, এবং ত্রিপুরায় যেখানে ছিলেন 1.7% ভোট, আবার সেই 1.7% ভোটে ওনারা চলে যাচ্ছেন। মানুষ ভারতীয় জনতা পার্টিকে আর বিশ্বাস করছে না। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।